100% অবসর ভাতা বৃদ্ধি করে আজ সকাল 10টায় পে স্কেলের গেজেট প্রকাশ করা হলো। সর্বনিম্ন বেসিক থাকছে 20,000 টাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। দেশের প্রশাসনিক অঙ্গনে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই নতুন পে স্কেলের খসড়া প্রস্তাবনা পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করেন এবং প্রজ্ঞাপনে স্বাক্ষর প্রদান করেন। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও মুদ্রাস্ফীতির হারকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা লাখ লাখ সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যে এর আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই বেতন কাঠামো কোনো রকম দীর্ঘমেয়াদী জটিলতা ছাড়াই সরাসরি এক ধাপে কার্যকর করা হবে, যার সুফল কর্মচারীরা চলতি মাস থেকেই পেতে শুরু করবেন। এবারের বেতন কাঠামোয় বিশেষ নজর দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি চাকরিজীবীদের উপর। বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের পদধারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং বাজার দর নিয়ন্ত্রণের বিষয়টি মাথায় রেখে এই গ্রেডের কর্মচারীদের জন্য নানা ধরনের সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো বিশেষ ফ্যামিলি কার্ডের ব্যবস্থা। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রাথমিক পর্যায়ে নির্ধারিত সংখ্যক কর্মচারীদের এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে, যার মাধ্যমে তারা সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সরকারি অন্যান্য সহায়তা সরাসরি গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি যুক্ত করা হয়েছে পূর্ণাঙ্গ রেশন সুবিধা, যার আওতায় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য জরুরি ভোগ্যপণ্য প্রদান করা হবে। এই উদ্যোগের ফলে কর্মচারীদের পরিবারের খরচের উপর থেকে বড় ধরনের আর্থিক চাপ অনেকাংশে হ্রাস পাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। নতুন বেতন কাঠামোর মূল স্কেল এসেছে ব্যাপক সুদূরপ্রসারী পরিবর্তন। গেজেটের রূপরেখা অনুযায়ী প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন নির্দিষ্ট অনুপাতে বাড়ানো হলেও 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার রাখা হয়েছে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ। এর পাশাপাশি চিকিৎসা, যাতায়াত এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা সমূহতেও আকর্ষণীয় উল্ফন ঘটানো হয়েছে। সবচেয়ে বড় স্বস্তির খবর রয়েছে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের জন্য, যাদের অবসর ভাতা বা পেনশন সুবিধা এক লাফে দ্বিগুণ বা শতভাগ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বয়োবৃদ্ধ সাবেক কর্মচারীরা তাদের অবসরের জীবন আরও স্বাচ্ছন্দ্য ও মর্যাদার সাথে অতিবাহিত করতে পারবেন। এই বিশাল প্রশাসনিক কর্মযজ্ঞ ও আর্থিক লেনদেনে যাতে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও দ্রুততার সাথে সম্পন্ন হতে পারে, সেজন্য সরকারের সমন্বিত ডিজিটাল সিস্টেম তথা আইবাস প্লাস প্লাস এবং ইএফটি বা ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার পদ্ধতি আগেই সম্পূর্ণ প্রস্তুত ও আপডেট করা হয়েছে। এর ফলে গেজেট প্রকাশের পরপরে কোনো ধরনের বিলম্ব বা প্রশাসনিক দীর্ঘসূত্রিতা ছাড়াই সরাসরি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত বেতন ও ভাতাদি জমা হওয়া নিশ্চিত করা হয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। বিশ্লেষকদের মতে এই যুগান্তরকারী বেতন কাঠামো বাস্তবায়িত হলে শুধু সরকারি কর্মচারীদের জীবনযাত্রা মানেই উন্নত হবে না, বরং এর একটি ইতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক বাজার অর্থনীতিতেও। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ পৌঁছানোর ফলে দেশীয় বাজার অভ্যন্তরীণ চাহিদা ও ভোগ্য ব্যয় বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। এছাড়া দুর্নীতিমুক্ত ও জনমুখী প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রেও এই উদ্যোগে একটি মাইলফলক হয়ে থাকবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। সরকারের এই সময়োপযোগী ও জনকল্যাণমুখী পদক্ষেপের ফলে দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা কাটিয়ে কর্মকর্তাদের মাঝে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা তৈরি হয়েছে। মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রতিটি দপ্তরে এর একটি সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কর্মচারীরা এখন আরও অধিক দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করতেও অনুপ্রাণিত হবেন।
ভবিষ্যতেও জনসেবার মান আরও উন্নত করতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে এই ধরনের কল্যাণমূলক সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে সরকার রূপকল্প ও প্রশাসনিক কাঠামোর আধুনিকায়ন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল, যা সামগ্রিকভাবে দেশের সার্বিক উন্নয়নে দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। কর্মচারীদের সকল ধরনের ভাতা বৃদ্ধি করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজ। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।